চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমত আত্মপরিচয় সংকট আ এটি আমরা ফিল করব, এটা আমাদের কোনো কাজে আসলে প্রমাণ করে না। আ আমরা দেখেন এত নির্যাতনের পরেও ছাত্র শিবির তার কমিটি বলুন, এরপরে হচ্ছে আমাদের সেটআপ কার্যক্রম বলুন, অথবা আমাদের কর্মসূচিগুলো বলুন, কোনো একটি কর্মসূচি আসলে বন্ধ ছিল না। হয়তো যেটা মিডিয়াগুলো এখন প্রচার করছে অনেক বেশি মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে এখন অনেকের কাছে যেটা নতুনত্ব মনে হইতে পারে। কিন্তু আসলে কোনো কর্মসূচি আমাদের নতুন না। প্রত্যেকটা কর্মসূচি আমাদের প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় হয়েছে। তো সে জায়গা থেকে আমি বলব যে আপনার কাছে যেটা নতুনত্ব মনে হচ্ছে অথবা বিভিন্নজন যেটা বিভিন্ন ব্যাখ্যা করছে, আমি ভাইদেরকে আমাদের বিগত সময়ের কার্যক্রমগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারেন। আমাদের অফিসিয়াল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে এবং দেখেন আমাদের ওয়েবসাইটেরও কিন্তু মানে বাংলাদেশ থেকে সেটা দেখার সুযোগ ছিল না। এভাবে করে বন্ধ করা ছিল। তো কতটা নির্মোহ নির্যাতনের শিকার হওয়ার পরেও একটি ছাত্র সংগঠন আজকে ২০২৪ সালের এই পর্যায়ে আসতে পারে। তো সে জায়গায় আত্মপরিচয় সংকট যদি আমাদেরকে এই ব্লেম বা এই প্রোপাগান্ডা অথবা এখানে আমি ল্যাঙ্গুয়েজ আগ্রাসন বলবো, এটা যদি আমাদের উপরে করেন তাহলে আসলে এটা জুলুমের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যায় বলে আমি মনে করি। আর সেকেন্ড আপনি যে বিষয়টি বলেছেন যে ছাত্রলীগের সাথে অন্তর্ভুক্তিমূলক, তো আপনি একটু স্টাডি করুন যে বিগত ১৫ বছর একটা কম্পারেটিভ স্টাডি করতে পারেন অথবা একাডেমিশিয়ান যারা আছেন আমরা আহ্বান করছি যে বিগত ১৫ বছরের সবচেয়ে ছাত্রলীগ দ্বারা নিগৃহীত কারা হয়েছে এটা আপনি ডেটা অ্যানালাইসিস করেন এবং যথেষ্ট সুযোগ আছে। যদি চান আমাদের কাছে ডেটা আমরা সবকিছু তথ্য উপাত্ত সব আপনাদেরকে সরবরাহ করব। তাহলে এরকম একটা ছাত্র সংগঠন আজকে ছাত্রলীগের সাথে এক হবে অথবা যাদেরকে ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করছে সাধারণ ছাত্ররা এবং সেই আন্দোলনে আমাদের সাধারণ ছাত্রদের সাথে অন্তর্ভুক্তি ছিল, সেখানে আমরা এটা করব, এটা আসলে একটা হাস্যকর আমি বলবো, নিতান্ত হাস্যকর এবং একটা পলিটিক্যাল কোনো গেইনের উদ্দেশ্যে প্রশ্ন ছাড়া আসলে আর কিছুই না।